প্রিয় দর্শক, অমানবিক পৈশাচিক কাহিনী যদি গড়তে হয় তাহলে আপনাকে অবশ্যই ভারতীয়র করদরজায় নাড়তে হবে। তাদেরকে দিলাম আমরা ইলিশ, বিনিময়ে তারা বাংলাদেশের সমর্থককে মেরে হাসপাতালে পাঠিয়েছে। প্রিয় দর্শক, চেন্নাই টেস্টের সময়ে অভিযোগ করেছেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবির গায়ে কালো আর হলুদে বাঘের পোশাক জড়িয়ে মাঠে থাকছেন দীর্ঘদিন ধরেই। নামটা শেষ পর্যন্ত হয়েই যায় টাইগার রবি। চেন্নাই টেস্টে অভিযোগ করেছিলেন তাকে বাংলাদেশের পতাকা ওড়াতে দেওয়া হয়নি। এবার কানপুরে মার খেয়ে হাসপাতালে যেতে হলো তাকে। কানপুরের বাংলাদেশ টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি। নিজের ফেসবুক পেজ থেকে শুরু থেকেই মাঠে নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। কিন্তু খেলা শুরুর পর প্রথম সেশনেই বাদে বিপত্তি। স্টেডিয়ামের ভিতরে ভারতীয় সমর্থকদের হামলার শিকার হয় তিনি। এক পর্যায়ে চলে আসেন মাঠের বাইরে। সেখানে এসে ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কোমরে আঘাতের শিকার হয়েছেন। এক পর্যায়ে মাঠের বাইরে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে দৌড়াদৌড়ি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কানপুর পুলিশের একাধিক সদস্যকে সে সময় তার পাশে দেখা গিয়েছে। দিন তিনেক আগেই অবশ্য তার উপর হামলা চক্রান্ত করা হচ্ছে এমন দাবি করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে উল্লেখ করেন চেন্নাই টেস্টে স্টেডিয়ামের ভিতরে ঘটে যাওয়া ঘটনার বাইরে সাংবাদিকদের সামনে প্রকাশ করায় তার উপরে হামলায় চক্রান্ত করা হচ্ছে। যদিও ঠিক কাদের দ্বারা আক্রান্ত হওয়ার শঙ্কা তিনি করেছেন কিংবা কানপুরে কারা তাকে আহত করেছে তা এখনও প্রকাশ্য আসেনি। এদিকে মাঠের ক্রিকেটে খুব একটা সুবিধাজনক অবস্থানেই বাংলাদেশ। 100 রান তোলার আগেই 3 উইকেট হারিয়েছে বাংলাদেশ। সকালে ওপেনারদের ব্যর্থতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে থুতু হয়ে বড় ইনিংস খেলতে পারেনি। আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে 35 ওভারে বাংলাদেশ সংগ্রহ 3 উইকেট হারিয়ে 107 রান।